নমস্কার। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক, অনেক স্বাগত জানাই। আজ সোমবার, সকাল এখন ৮টার মতন টাইম হয়ে গেছে। নিহারিকা চলে গেছে স্কুল, তাই আমি ১ কাপ চা বানিয়ে এসেছি ছাদের উপরে। আজকের বাইরে অনেকটা কুয়াশা, অনেক হাওয়াও দিচ্ছে, ঠান্ডা, ঠান্ডা বাইরে। তারপরও একটু দেখতে এলাম ছাদে, কারণ আমি রোজই আসি ছাদে, তাই আমার ছাদের গাছপালাগুলোকে না দেখলে ভালোই লাগে না সকালবেলায়। আর এই শীতের সময় এই গাছপালাগুলো যেন আরো ভালো হয়ে ওঠে। দেখতে পাচ্ছেন দূরের কত মেঘ, কত কুয়াশা এখনো পর্যন্ত ঘিরে আছে। এই ঠান্ডায় মেয়েটি স্কুলে চলে যায়। আর ওই যে দূরে এখনো বাড়িঘর তৈরি হচ্ছে। আমি যখন জানেন ১ম এখানে আসি আমার বিয়ের পর, তখন কিন্তু আমার পেছনের বাড়িঘর এত ছিল না। পুরো ফাঁকা জায়গা ছিল। এত পাকা ঘরদোর ছিল না। সবার মাটির ঘরবাড়ি ছিল। এত ভালো লাগতো। এখন যত দিন যাচ্ছে তত ঘরবাড়ি তৈরি হচ্ছে। আমার ঘরের পেছন থেকে কত ঘরবাড়ি হয়ে গেছে, তাই না? আর এত কুয়াশায় দেখি নিচে যাই, একটু চা খাই, গাছগুলোকে দেখবো। ওই পেছনটা দেখতে যে এত ভালো লাগতো। আর এখন এই যে ঘরবাড়ি হয়ে গেছে, এখন অত একটাও দেখা যায় না। চলুন নিচে যাই। নিচে চলে এসেছি। বাইরে খুবই ঠান্ডা হাওয়া। এত ঠান্ডা হাওয়ায় অনেকক্ষণ থাকা যায় না। দেখতে পেরেছেন আমার গাছগুলো পুরো ভিজে গেছে রাতে। এত পরিমাণে কুয়াশার জল পড়েছে, কারণ এই সময় প্রচন্ড পরিমাণে রাত্রে টপ টপ করে জল পড়ে যেন বৃষ্টি হচ্ছে। কিন্তু বাইরের ওয়েদারটাও খুব একটা ভালো নয়। বাইরের ওয়েদারে আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে। কিছুদিন পর তো আমরা কলকাতায় যাব। ইচ্ছে আছে আজকে একটু বাজারে যাওয়ার। যদি দেখি বৃষ্টি না হয়েছে বা বৃষ্টি হয়নি বা হবে না, তাহলে আমরা বাজারে যেতে পারবো। কারণ কলকাতায় যাওয়ার দিন তো দিন দিন এগিয়ে এলো। কলকাতায় যাওয়ার জন্য কিছু কেনাকাটাও আমাদের দরকার, প্রয়োজনীয়, বাড়ির জন্য টুকিটাকি, নিজেদের জন্য। এখন তো কলকাতায় শুনেছি ফোনে দুবেলা করেই বাড়ি কথা হয়। ঠান্ডা নাকি একটু কম হয়েছে, তবুও এই যে ঠান্ডা আমাদের এখানে, এই ঠান্ডা থেকে আবার একটু গরমে যাব, আবার শরীরটা একটু হলেও খারাপ হবে, তাই না? কিন্তু নিহারিকা স্কুল আসার আগে চেষ্টা করি আগে আগে রান্না করার, সমস্ত কাজ কমপ্লিট করে রাখার, যাতে বাইরের ওয়েদারটা যদি ভালো থাকে ও আসার পরে ওকে খাইয়ে দাইয়ে আমরা বেরিয়ে পড়বো বাজারে। যাবো, একটু দেখি কি কেনাকাটা যায়। আর তার আগেও সমস্ত ঘরের কাজ আমাকে গুছিয়ে রেখে যেতে হবে। কলকাতায় যেহেতু বেশি দিনের জন্য যাবো না, তবুও আমার বাড়িতে যেহেতু আর কেউ থাকে না, আমরাই থাকি, সেই কারণে যাওয়ার আগে ঘরদোর একটু ভালোভাবে গুছিয়ে রেখে যেতে হবে। না হলে বাড়ি এসে আবার সেই গোছগাছের একটা সমস্যা তো থেকেই থাকে। যেমন ধরুন ফ্রিজে যেমন সবজিগুলো আছে, এখনো যাব ২-৩টে দিন হাতে আছে। সমস্ত সবজি শেষ করে, মাছ আছে একটু, ডিম আছে, সমস্ত কিছু শেষ করে ফ্রিজটিকে সাফ করে যেতে হবে। না হলে আসার পরে দেখব ফ্রিজটার মধ্যে যেমন একটা স্যাঁতস্যাঁতে হয়ে ওঠে, ঠিক সেরকম হয়ে যায়। আমি অনেকবার দেখেছি। তাই তারপর থেকে আর ভুল করি না। যেমন ধরো রান্নাঘর-ঠর একটু ভালোভাবে সাফ করে রেখে যাবো। আসার পরও সাফ করতে হবে, তার কারণ আমার ঘরে যেহেতু এখনো মেঝে নেই, আর যেহেতু ঘরের সামনে একদম মেইন রাস্তা, প্রচুর পরিমাণে ট্রাক্টর যায়, গাড়ি ঘোড়া চলাচলতি করে, সেই কারণে আমার ঘরে প্রচন্ড ধুলো হয়। আর রাস্তা যেহেতু গ্রামের রাস্তা, আরো বেশি ধুলো। আজকে রান্না করছি ফুলকপি। ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করব, কারণ আমার নিহারিকা না ফুলকপি খেতে প্রচন্ড ভালোবাসে। আর শীতকাল তো কদিনের অতিথি আমাদের, তাই না? তাই শীতকাল থাকতে থাকতেই আরো কটা দিন ফুলকপি খেয়ে নিই, তারপরে আবার গরমকে আমরা জানাবো, গরমকে আমরা আবার আপ্যায়ন করে নেবো। আবার শীতকাল আসবে তবেই ফুলকপি।
খাওয়া হবে। জানি ফুলকপি ১২ মাস কাল পাওয়া যায়। কিন্তু ওই যে বলে সিজনেরটা সিজনই ভালো লাগে বেশি, তাই আরকি। আজকে ফুলকপিটি একদম নরমাল ভাবে বানাবো। কারণ আমরা সমস্ত সবজি পাতি কোনোদিন মসলা দিয়ে বানাই। বলে না বিভিন্ন রকম খেতে হয় বিভিন্ন রকম। আর মশলাপাতি যত কম খাওয়া যায় তত শরীরের পক্ষে ভালো। একদমই তাই। আমরা ঘরে যেহেতু ৩ জন মানুষ, আমরা কেউই মশলাপাতি সেরকম একটা পছন্দ করি না। খুবই কম মশলাপাতি দিয়ে রান্না করলে আমাদের কাছে যেন মনে হয় খুবই সেটা ভালো জিনিস এবং আমরা প্রত্যেকে সেটাই খুব ভালো খাই। আর খুব মশলাপাতি দিয়ে খুবই কম রান্না হয় আমাদের বাড়িতে। এদিকে গল্প করতে করতে রান্না প্রায় আমার শেষের দিকে। ওদিকে আজকে যেহেতু রোদও নেই জামাকাপড় কেচে ছাদে দিয়ে এসছি ধুয়ে। না হলে জামাকাপড় যেহেতু রোদ নেই হাওয়াতে যেটুকু শুকায় আরকি। কারণ কাল তো আবার নিহারিকার অন্য স্কুলের ড্রেসও পরে যেতে হবে। সপ্তাহে ২ দিন আলাদা ড্রেস থাকে আর রেগুলার ড্রেস আরেকটা থাকে। ও স্কুল ড্রেস যেহেতু দুটো লাগে। চলুন এদিকে রান্না প্রায় শেষ। একটু গরম মসলা, ধনেপাতা দিয়ে লাস্টে নামিয়ে দিলাম। ওদিকে নিহারিকাকেও আনতে যাবো রাস্তার মাথায়। কারণ গাড়ি যেহেতু ঘরের সামনে আসে, তবুও গাড়ি থেকে উঠতে নামতে ওর একটু এখনো কষ্ট হয়। চলুন তবে যাওয়া যাক। এই যে ওকে নিয়ে এসেছি, নিয়ে আসার পরে খাইয়ে দিয়েছি। এখন ও স্কুলের হাতের কাজগুলো কমপ্লিট করছে। ওকে বলেছি এখন স্কুলের হাতের কাজগুলো কমপ্লিট করো। এখন যেহেতু ও ইউকেজিতে পড়ে তাই ওর সিলেবাস গুলো একটু অন্যরকম। ও যেহেতু এখন সিবিএসসি বোর্ডে পড়ে, আপনাদের সাথে কোনোদিন শেয়ার করব সিবিএসসি বোর্ডে কিভাবে ওদের পড়াশোনা করানো হয় বা ওদের মানে আমি যেহেতু অন্য রাজ্যে থাকি, এই রাজ্যের পড়াশোনা সিলেবাস গুলো একদিন চেষ্টা করব আপনাদের সামনে শেয়ার করতে। আজকে ও এখানে ম্যাথ করছে, ম্যাথে দিয়েছে প্লাস মাইনাস। ওকে এখন এগুলো শেখানো হচ্ছে আর ওগুলো করতে খুব মনে মনে এনজয় করে। ওর এগুলো করতে খুব ভালো লাগে। ও যেহেতু পড়াশোনা এখনো করছে, তারপরে ও আমার সাথে গল্প করছে আজকে স্কুলে বন্ধুদের সাথে কি হয়েছে, কি খেলাধুলা করেছে। দেখছেন বাইরের অবস্থাটা? আজকে একটুকু রোদের দেখা নেই। আর ওই দেখুন সাদা একটা বক এখানে রোজ আসে, এই একটি বকই আসে। ও কি জানি এখানে কি খেতেও আসে, এখানে তো তেমন কিছুই নেই। তবুও এই টাইম হলে ও রোজই আসবে। আর রাস্তা পুরো সুনসান, রাস্তায় তেমন কোনো লোকও এখন আর দেখা যায় না। এত যেহেতু ঠান্ডা বাইরে শনশন করে হাওয়া দিচ্ছে, কিন্তু আমার নিহারিকা সোয়েটার পরবেই না, ওর পরতেই ভালো লাগে না সোয়েটার, কি জানি কেন। চলুন ওকে এখন বসিয়ে একটু হাতের কাজ করাই, ওর সাথে একটু গল্পও করব। ও আজকে বসেছে ওর বাবার কাছেই হাতের কাজ করতে। ও হাতের কাজগুলো কমপ্লিট করুক, তারপরে ওর বাবা যেহেতু আজকে বাজারে যাবে, ওর বাবাকে খেতে দেব। কারণ ও যতক্ষণ পড়াশোনা করে ওর বাবাকে বা আমাকে কাউকে না কাউকে ওর সামনে বসে থাকতেই হয়। আজকে বেশ কিছু কাজও নিহারিকা করে ফেলেছে। এই যে ও যে নিহারিকার কাছে সবসময় এই রাস্তার এই কুকুরটি সবসময় ওর পাশে থাকে। ও যখন স্কুল যায় ওর সাথে যায়। আর নিহারিকা ওর নাম রেখেছে দেবু। ওকে খুব ভালোবাসে নিহারিকা। সেই ছোট্ট থেকে এখানে আমার ঘরের সামনেই ও থাকে। ওকে যখন আমি এরকম ভাবে দেখছেন, ওর দিকে যতক্ষণ আমি তাকিয়ে থাকবো ততক্ষণ তাকাবে। আমার নিহারিকা যেহেতু বাইরে বসে আছে, ও এখানেই বসে থাকবে, ঘরের ওপরে আর ও উঠবে না। চলুন নিহারিকার বাবাকে এবার খেতে দিই। এই তো আজকে একদম সিম্পল তরকারি, সিম্পল ভাত, আর কিচ্ছু আর করতে ইচ্ছে করেনি। ওর বাবা যেহেতু আমাদের কাছের বাজারটাতেই গেছিল, তাই আমাদের জন্য এনেছিল ফুচকা। নিহারিকা বলেছিল আমাদের জন্য কিন্তু ফুচকা নিয়ে এসো বাবা। তাই ফুচকা এনেছি। এখানে ফুচকাটি একটু
একটু অন্যরকম কলকাতার থেকে। কলকাতায় যেমন তেঁতুল জল দেওয়া হয়, এখানে দেয় আমকারিয়ার জল, মানে আম শুকনো করে। আর এটা হচ্ছে আলু, আমাদের এখানে যেমন আলু মেখে দেয়, এখানে কিন্তু আলু মেখে দেয় না। এখানে আলুটা থাকে একটু মানে ঝোল টাইপের, জল দিয়ে এটাকে মাখে, কিন্তু এটার টেস্ট অন্যরকম আর আমাদের কলকাতার টেস্ট অন্যরকম। দুটো ফুচকাই আলাদা আলাদা টেস্ট, কারণ ফুচকা এমন একটা জিনিস হচ্ছে, আপনি যেখানে যাবেন না কেন একটু জায়গা অদল বদল হলেই তার টেস্টটাও কিন্তু অদল বদলই হয়। চলুন নিহারিকাকে ফুচকা দিই। নিহারিকা সব থেকে পছন্দের একটি খাবার, বাইরের খাবার যদি পছন্দের হয়ে থাকে একটি, সেটাই হচ্ছে ফুচকা। ও কিন্তু কলকাতার ফুচকার থেকে এখানকার ফুচকা কেমন জানি না, ও খুবই ভালো খায়, ওর খুবই ভালো লাগে। এই তো আলু ঢেলে নিয়েছি একটাতে, একটাতে জল নিয়েছি। এবার চলুন ফুচকাগুলোকে নিয়ে আসি। ফুচকাগুলো একদম নরমাল পাঁপড় যেরকম পাওয়া যায় সেরকমই থাকে। ফুচকাগুলো যেহেতু আটা দিয়ে তৈরি হয়, ভালো খেতে। এই তো এইভাবে আলু নিলাম, তারপরে নেব জল, আর এর মধ্যে একটু কাঁচা পেঁয়াজ দেব, যাতে এটি খেতে আরো টেস্ট হয়, কারণ আলুর মধ্যে এরা পেঁয়াজ দিয়ে মাখে না। খুব ভালো খেতে। এখন বাজে বিকেল 4টে। নিহারিকাকে দেবো এবার ফল। ঘরে ছিল একটা বেদানা, ওটাই ওকে কেটে দেব। চলুন ওকে তাহলে ফল কেটে দিই, ও এখন ছাদে খেলা করতে গেছে। তবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করে আমার সাথেই থাকবেন। আর কেমন ভিডিওগুলো লাগছে সেগুলি কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আজ তবে বিদায় নিচ্ছি এখানেই। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর অবশ্যই আমার সাথে থাকবেন।